সন্তুষ্টি অর্জনের জন্য যখন কোন মুমিন কোন মুসলমান কোন দিনে মাহফিলের প্যান্ডেলের ভিতর এসে বসে যায় আর তাদের উদ্দেশ্য থাকে যদি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি, কার সন্তুষ্টি? আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য যখন কোন মুমিন কোন মুসলমান কোন দিনই মাহফিলের প্যান্ডেলের ভিতর বসে যায় তখন আকাশ থেকে একজন ঘোষণাকারী এই বলে ঘোষণা দেয়, ও বসনেওয়ালা লোক সকল, তোমরা একটি শুভ সংবাদ শোনো। এই যে দিনী মাহফিলে তাফসীরুল কুরআনুল মাহফিলে বসে গেছো, এর খাতিরে আল্লাহ তাআলা তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ সগীরা মাফ করে দিয়েছে। আজ থেকে 1450 বছর আগে আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বীয় জবানে উচ্চারণ করে বলেছেন, মা বিন কওমিন ইজতামাউ ইয়াযকুরুনাল্লাহ লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহা ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামা আনকুমু মাগফুরাল লাকুম ওয়া কাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। বিশ্ব নবী বলেন, যখন কোন কওম, কোন জাতি, কোন গোষ্ঠী, কোন এলাকার লোকজন যখন তিনি মাহফিলের প্যান্ডেলের ভিতর বসে যায়, বসার উদ্দেশ্য থাকে যদি আল্লাহ পাকের সন্তুষ্টি, তখন একজন ঘোষণাকারী ঘোষণা দেয়, তোমার জন্য শুভ সংবাদ হলো এই যে মাহফিলে বসেছো এর খাতিরে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ সগীরা আল্লাহ তাআলা দয়া করে মাফ করে দিয়েছে। আল্লাহ পাকের দয়া হলো যখন কোন মানুষকে যখন যতগুলো গুনাহ মাফ করে দেন ততগুলো নেকি সাথে সাথে ওয়াকাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, সাথে সাথে ততগুলো নেকি আল্লাহ তাআলা তার অ্যাকাউন্টে দান করে দেয়। সুতরাং আমি রিকোয়েস্ট করব আমার যে সমস্ত যুবক ভাইরা আপনারা দাঁড়িয়ে আছেন, দয়া করে কি বসবেন? এই যুবক ভাইরা আপনারা যারা দাঁড়িয়ে আছেন, দুইটা রাস্তা, এই হাদিস শোনার পরে দুইটা রাস্তা, হয় বসা নতুবা দূরে যাইয়া দাঁড়ানো, এর কোনো ভিন্ন কোনো বিকল্প নাই। দয়া করে বসে পড়ুন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান। সম্মানিত হাজিরিন, আমি আজকের আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য একটা নির্দিষ্ট বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা নির্ধারণ করেছি, সেটা হচ্ছে আশ-শিরক। বিষয়টার নাম কি? শিরক। শিরক অর্থ অংশীবাদ বা শরীক করা, যেটা তাওহীদের বিপরীত অর্থে ব্যবহৃত হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের একক সত্তায় জাত, তার গুণাবলী সিফাতের সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করে অংশীদার স্থাপন করার নাম হচ্ছে শিরক। শিরক প্রধানত দুই প্রকার। শিরক প্রধানত কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে শিরকে আকবার, আর একটা হচ্ছে শিরকে আসগর। শিরকে আকবার বড় শিরক, শিরকে আসগর ছোট শিরক। শিরকে আকবার আবার চার প্রকার: আল্লাহর জাত ও সত্তার সাথে কাউকে শরীক করা, দুই নম্বর তার গুণাবলীতে কাউকে শরীক করা, তিন নম্বর সৃষ্টি জগতের পরিচালনায় কাউকে শরীক করা, চার নম্বর ইবাদতের মধ্যে আল্লাহর সাথে কাউকে শরীক করা। এই যে চার প্রকার শিরক। সম্মানিত হাজিরিন, এখন এই শিরক যদি কোনো মানুষ করে তার কি কি ধরনের অপরাধ হবে, তার কি কি ক্ষতি হবে? যেহেতু কুরআনুল কারীমে এই তাফসীরুল কুরআনুল প্রোগ্রাম, প্রথমে আমরা কোরআন থেকে দেখব যে এই শিরকের কথা আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন, জানার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, শিরকের ক্ষতির মধ্যে কোন মানুষ যদি শিরক করে সর্বপ্রথম তার যে অপরাধটা হয় সেটা হলো
ওই ব্যক্তিটা চিরতরে ক্ষমার অযোগ্য হয়ে যায়। শিরকের এক নম্বর বড় অপরাধ হলো কোন মানুষ যদি শিরিক করে তখন সে কি হয়? ক্ষমার বলেন ক্ষমার অযোগ্য হয়ে যায়। কুরআনুল কারীমের সূরাতুন নিসার 48 নং আয়াতের ভিতরে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে রেখেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা জেনে রেখো, কোন মানুষ যদি শিরিক করে নিশ্চয় আল্লাহ তাআলা শিরিক করার অপরাধীকে ক্ষমা করে না। এছাড়া পৃথিবীতে যত ধরনের পাপ আছে আল্লাহ তাআলা ইচ্ছা করলে সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিতে পারে। শিরিক করলে আল্লাহ তাআলা ক্ষমা করে না। এজন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের ভিতর আসছে, আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি গোটা পৃথিবীটাকে যদি গুনাহ দ্বারা ভরপুর করে নেয়, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, জমিন থেকে আসমান, আসমান থেকে জমিন, গোটা পৃথিবীটাকে যদি গুনাহ দ্বারা ভরপুর করে নেয়, এরপরেও ওই তার সকল গুনাহের মধ্যে যদি শিরকের অপরাধের মতো কোনো অপরাধ না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতেও বেশি ক্ষমা আর রহমত নিয়ে এসে ওই বান্দাকে সাথে সাথে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য বোঝা গেল কোন মানুষ যদি শিরিক করে এক নম্বর তার যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে ওই ব্যক্তিটা চিরতরে ক্ষমার অযোগ্য হয়ে যায়। দুই নম্বর ক্ষতি হলো শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। সবচেয়ে বড় জুলুমের নাম কি? শিরক। আমরা পৃথিবীতে অনেক ধরনের জুলুম দেখেছি। জুলুমের সংজ্ঞা আমরা বিভিন্নভাবে, কিছুদিন আগে ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা জুলুম দেখতে দেখতে আয়না ঘর আমরা দেখেছি, ঠিক কিনা বলেন? আয়না ঘরের মতো জুলুম আমরা দেখেছি। মানুষকে বিনা বিচারে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারতে আমরা জুলুম দেখেছি, ঠিক কিনা বলেন ভাইরা আমার? কিন্তু এই জুলুম জুলুম না, এই আয়না ঘরের জুলুম জুলুম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল লুকমানের ভিতরে, হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দিতে যাইয়া বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হযরত লুকমান বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, না না, কখনো তুমি শিরিক করবা না। শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম, অতএব তুমি শিরিক করবা না। তাহলে এক নম্বর ক্ষতি দেখলাম ক্ষমার অযোগ্য হওয়া, দুই নম্বর দেখলাম সবচেয়ে বড় জুলুমের শিকার হওয়া, তিন নম্বর হলো কোন মানুষ যদি শিরিক করে তখন তার ব্যক্তি জীবনের অর্জিত যত নেক আমল সে অর্জন করে, হজ করে অর্জন করে, যাকাত দিয়ে নেক অর্জন করে, নামাজ সালাত করে সে নেকি অর্জন করে, দান সাদাকা করে নেকি অর্জন করে, ওয়াজ মাহফিল শুনে শোনাইয়া নেকি অর্জন করে। আল্লাহ তাআলা সূরাতুল জুমারের 65 নং আয়াতের ভিতরে বলেছেন, কোন মানুষ যদি শিরিক করে, শিরিক করার কারণে তার ব্যক্তি জীবনের অর্জিত সকল নেক আমল সাথে সাথে ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? কুরআনুল কারীমে যদি আমরা দেখি, আল্লাহ তাআলা বলেন, লা ইন আশরাকাতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল
খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যদি তুমি শিরক করো তোমার সকল নেক আমল বরবাদ হয়ে যাবে। তাহলে 3 নম্বর অপরাধ হলো সকল ধরনের নেক আমল বরবাদ হয়ে যাওয়া। 4 নম্বর শিরকের সবচেয়ে বড় অপরাধ হলো আমাদের জীবনের শেষ টার্গেট হলো প্রত্যেকটা মুমিন তারা জান্নাতে যেতে চায়, ঠিক কিনা বলেন? সকল মানুষ জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন যে কোন মানুষ যদি শিরক করে, সূরা মায়েদার ৭২ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা অত্যন্ত স্পষ্ট করে বলে রেখেছেন, ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাআওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি শিরক করে, শিরক করার অপরাধের জন্য তার প্রথম শাস্তি হলো তার অর্জিত সে যে জান্নাত, জান্নাত তাহার জন্য আল্লাহ তাআলা হারাম করে দেয়। জান্নাত তার জন্য হারাম করে দেওয়ার পরে সবচেয়ে কষ্ট অর্জিত যে জায়গা জাহান্নাম, ওই জাহান্নাম শিরককারীর জন্য আল্লাহ বরাদ্দ করে দেয়। নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই 4 নম্বর। 5 নম্বর হলো শিরক করলে আল্লাহ তাআলার দিদার থেকে বঞ্চিত হয়ে যায়। সূরাতুল কাহফের শেষ আয়াতের ভিতরে যা আমি পঠিত করেছিলাম, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন যখন কোন মানুষ জান্নাতে ঢুকবে, জান্নাতে ঢোকার পরে প্রত্যেক বান্দার যে সবচেয়ে আকর্ষণীয় নিয়ামত আল্লাহ তাআলার দিদার দর্শন, ওইখান থেকে শিরককারীর অপরাধীরা আল্লাহর দর্শন থেকে বঞ্চিত হয়ে যাবে। নাউজুবিল্লাহ নাই। সম্মানিত হাজিরিন, তাহলে বোঝা গেল যে এই কোরআনের কারীম থেকে এই কয়েকটি কথা, আরো অসংখ্য আছে, সময় যেহেতু কম, আমি জানি আমার সময় কতটুকু। সম্মানিত হাজিরিন, এজন্য এবার দেখব হাদিস থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরকের কথা কি বলেছেন। যদি আমরা বুখারী শরীফের 2766 নং হাদিসের ভিতর দেখি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর সকল মানুষকে ডেকে বলেছেন যে ইজতানিবু সাবআল মুবিকাত, হে দুনিয়ার লোক সকল, তোমরা 7টি ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বাঁচাও। বাঁচাতে যে আল্লাহ নবী বলেছেন 1 নম্বর আশরিকু বিল্লাহ, তোমরা সাবধান, আল্লাহর সাথে শিরিক তোমরা করবা না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাবআর কথা বলেছেন। দ্বিতীয় পন্থায় বলেছেন আল্লাহর নবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিতে যাইয়া তিনি বলেছেন, ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে আগুনে নিক্ষেপ করা হয়, তবু তুমি শিরকের মতো জঘন্য পাপ তুমি করবে না। যদি শিরকের মতো জঘন্য পাপ তোমার দ্বারা হয়ে যায়, এর চাইতে আগুনে পুড়ে মরে যাওয়া ভালো, তোমার ফাঁসিতে কাস্টের ঝুলে মরে যাওয়া ভালো, দেশান্তর হয়ে যাওয়া ভালো, দুনিয়ার সব কিছু হারানো ভালো, কিন্তু কোনো অবস্থাতে শিরিক করা যাবে না, শিরিক করা যাবে না। আমাদের পূর্বপুরুষ হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শিরকের সাথে আপোষ করেন নাই। নমরুদের সাথে মোকাবেলা করতে যাইয়া নিজের জীবনকে আগুনের উপর সুপর্দ করেছেন। আল্লাহর জাত ও সিফাতকে সমুন্নত করার জন্য হযরতে ইব্রাহিম যখন আগুনে ঝাঁপ যখন দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হলেন। খুশি হয়ে আগুনের উপরে মাত্র একটা ছোট্ট নোটিশ জারি করে দিলেন, কি? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যদি জীবন চলে যাবে, কোন মানুষ ফাঁসিতে ঝুলবে, দেশ তার সাথে
হাসান হবে, দেশ থেকে পালিয়ে যাবে, আগুনে জীবন নিক্ষিপ্ত করবে, ফাঁসির কাস্টে ঝুলবে, এরপরেও সে শিরকের সাথে আপোষ করবে না। ঠিক কিনা বলেন? আমরা ইতিপূর্বে দেখেছি এই বাংলাদেশে মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতে যে আমাদের আকাবেরিনরা তারা সাদরে তারা জেল গ্রহণ করেছে, এরপরও মূর্তির সাথে আপোষ করে না। ঠিক কিনা বলেন? আমরা তাদের উত্তরসূরি, আমাদের ইমানের বনে বলিয়ান হয়ে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা লাগবে। যদি আমার কল্লা দিতে হয়, যদি আমার ঝরে যেতে হয়, যদি আমার দেশান্তর হতে হয়, যদি আমার চাকরিচ্যুত হতে হয়, এরপর শিরকের সাথে আপোষ করা যাবে? আবার বলুন, শিরকের সাথে আপোষ করা যাবে না। সম্মানিত হাজিরিন, এজন্য আসুন আমরা আমাদের ব্যক্তি জীবনে এবার আমরা জানবো কি কি কাজে শিরক হয়, জানার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সম্মানিত হাজিরিন, কি কি কাজে শিরক হয় এই বিষয়টি যে আমরা সংক্ষিপ্ত করে আলোচনা করতে চাই। প্রথমত আকীদাগত কিছু শিরক হয় আমাদের দেশে, যেগুলো আমাদের মনের অজান্তে আমরা প্রতিনিয়ত সেই শিরকের সাথে জড়িত হয়ে আছে, যেগুলো জানা এবং বোঝা এর পরিত্যাগ করা আমাদের অতীব প্রয়োজন বলে আমি মনে করি। ঠিক কিনা বলেন? এর মধ্যে একটা হচ্ছে আস্তিয়ারা। শিরকের একটা পয়েন্ট হচ্ছে কি আত্মীয়ারা। আত্মীয়ারা কি? সেটা হচ্ছে শুভ অশুভ মনে করা। ধরুন আপনি সকালবেলায় ঘর থেকে বের হচ্ছেন, হঠাৎ করে আপনি কোনো যাত্রাপথে গেলেন, রওনা করলেন, আপনার ঘরের সামনে একটা ভাঙ্গা কলসি, একটা কলসিওয়ালা লোক গেল, খালি কলসিওয়ালা লোক গেল। আগেকার সময় দেখেছি, কয় রে দিনটাই আজকে গেল, দিনটাই মাটি হয়ে গেল। এটা আকীদাগত শিরক। আকীদাগত আরেকটা বড় শিরক হলো, আপনি ঘর থেকে বের হলেন, আমাদের ব্যক্তি জীবনে চলার পথে আমরা অনেক সময় হুসট খাই কি খাই না? কথা কয় না। আমরা হুসট খাই কি খাই না? আপনি একটা ভালো কাজে রওনা করছিলেন, রাস্তায় হঠাৎ করে আপনি হুসট খাইলেন, পায়ের মধ্যে আমাদের ময়মনসিংহের পরিভাষায় বলে উস্তা খাইছে, উস্তা খাইলেন। উস্তা খাওয়ার পরে আমাদের দেখবেন দাদি নারীরা বাবারা দৌড়ে এসে বলে, না না রে আজকে আর যাওয়া যাবে না, যদি যাস তাহলে অমঙ্গল হবে। কথা বলে কি বলে না? মুসলমান কথা বলতে হবে, এমন আকীদা সমাজে আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই উস্তা খাওয়া, বিশ্বাস করা, এটা হচ্ছে আত্মীয়ারা, এটা হচ্ছে শিরক। এটা কি? শিরক। কোন মানুষ দেখবেন যখন আমাদের সমাজে বিয়ে শাদী যখন হয়, বিয়ে শাদী হতে গেলে যখন একটা মহারণা নির্ধারণ করা, স্ত্রীর হক, এটা মহারণা নির্ধারণ করতে হয়। যখন করবে তখন কিছু কিছু দেখবেন মুরব্বীরা বলে যে 5 লক্ষ 1 টাকা লেখো। জিজ্ঞাসা করলাম 5 লক্ষ 1 টাকা আবার কিসের? 1 টাকা লিখতে হবে কেন? কয় 1 টাকা না লিখলে এটা অমঙ্গল হয়। আমি কি সম্পূর্ণ বানিয়ে বানিয়ে বলছি না? এমন আকীদা আছে। 5 লক্ষ 5 কোটি বা 5 লক্ষ 1 টাকা লেখার জন্য আদেশ করে, আর তারা বিশ্বাস করে 5 লক্ষ 1 টাকাই লিখে কাজী সাহেব। এটা হচ্ছে আকীদাগত শিরক। এই ভগ্ন অংশ দেওয়া যাবে না। সকালবেলা যদি কেউ ঝাড়ু দেখে, একই আকীদায় বিশ্বাস করে। দেখবেন আমাদের দেশে কিছু কিছু এলাকা আছে, নির্দিষ্ট দিনে তারা বাঁশ বিক্রি করে না। যেমন শনিবার আলে বাঁশ বিক্রি করা যাবে না। আরে বলুন তো দেখি, ওই দিন যদি কেউ মারা যায় অবস্থা কোথায় যাবে? বাঁশ বিক্রি করা যাবে না, এমন বদ আকীদা করে। এমনি করে এরকম অসংখ্য বদ আকীদা আছে, যে আকীদার সাথে শিরক জড়িত, যে শিরকগুলো আমরা প্রতিনিয়ত আমাদের মনের অজান্তে করে থাকি। ঠিক কিনা বলেন? আমাদের আরেকটা আকীদাগত বড় শিরক আছে। ও আমার ব্যবসায়িক ভাইরা, আমার ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে যে পর্যন্ত আমার মাইকের আওয়াজ যাচ্ছে, সব এলাকায় শুধু ব্যবসায়িক আর ব্যবসায়িক। ঠিক কিনা বলেন? চতুর্দিকে ব্যবসায়িক। আমরা ব্যবসায়ের ডানে বামে সামনে পিছনে সব ব্যবসায়ী আছে না নাই? এবার আমি দেখি যে ব্যবসায়ী কে কে আছেন, শুধু যারা ব্যবসা করেন তাদের হাত আমি দেখতে চাই। অনলি ফর বিজনেসম্যান। এই অল্প কয়জন? আচ্ছা যাক, বাকিরাও আপনারা কোনো না কোনো ব্যবসার সাথে জড়িত। আপনারা শুনুন, আমাদের দেশে একটা বদ আকীদা আছে,
সারা বছর বাকির একটা সিস্টেম সমাজে আছে। প্রত্যেক বিক্রেতার সাথে দোকানদারের সাথে বাকির সম্পর্ক আছে না নাই? এই ভাই বলেন, বাকির সম্পর্ক আছে না নাই? কিন্তু আমাদের দেশে একটা বদ আকীদা হলো, ও ব্যবসায়িক দ্বারা কান খাড়া করে শুনুন, বদ আকীদা হলো সকালবেলা হলে বাকি দেয় না। আছে না নাই? ওই ব্যবসায়িক দ্বারা স্বীকার করেন, আছে না নাই? বাকি দিবে না কেন? সকালবেলা বাকি দিলে নাকি সারাদিন বাকি যাবে, এমন কুলক্ষণের কথা আমাদের হালাল ব্যবসায়িক ভাইদের মুখে আমরা না জানা সত্ত্বেও শুনতে পাই কি পাই না? কথা পায় না, পাই কি পাই না? বাইরে আমার এটা হচ্ছে শিরক, শিরকে আকীদা। আমাদের এই গাজীপুরা সহ গোটা বাংলাদেশের অনেক বড় বড় ব্যবসায়িকরা যখন নতুন গাড়ি ক্রয় করে, দেখবেন গাড়িটা কিনলে সাইরা সোজা সিলেট শাহজালাল মাজারে যাবে। ঘটনা কি? যাবেন আপনি, ভালো কথা। ওইখানে কেন যাচ্ছেন? যাচ্ছি বাবার দরবার থেকে একটু ঘুরে ঘুরে নিয়ে আসে, যদি তাহলে আর অ্যাক্সিডেন্ট হবে না। আমি হিসাব করে দেখেছি, শাহজালালের মাজার থেকে ফিরে আসতে ওই লোকটা আগে ভক্তের ভিতর পড়ে। ঠিক কিনা বলেন? আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। আরেকবার জোরে বলেন ঠিক, একসাথে বলেন ঠিক। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে আকীদা, আকীদাগত শিরক। মানুষ দেখবেন নির্বাচন সময় আসলে, গত 92 সালের নির্বাচনে 1992 বেগম খালেদা জিয়ার একটা নির্বাচনের কথা আমার মনে আছে। উনি নির্বাচন শুরু করছিল ওই সিলেট শাহজালালের মাজার জিয়ারত করে। আকীদা কি? কোন আকীদায় নিয়ে গেছে? তার বিশ্বাস ছিল এই শাহজালালের মাজারে গিয়া ওইখান থেকে নির্বাচনী যাত্রা শুরু করলেই সে পাশ করবে। মনে হয় আপনারা জীবনে শুনেন নাই। ভাইরা আমার, কথা তো আমি বলছি, ডরটা আমার থাকার কথা, আপনারা চুপ হয়ে আছেন কেন? সম্মানিত হাজিরিন, এরকম অসংখ্য বদ আকীদা আমাদের দেশে দেখবেন। কিছু লোক কোনো সমস্যা পড়লেই সুজা বাবার দরবারে যায় সিজদায় লুটিয়ে পড়ে। আছে না নাই? আমাদের এই রন্ধ্রে রন্ধ্রে প্রতি গুত্রে গুত্রে গন্ডা পীরদের আস্তানা করে উঠেছে। তারা শুধু মানুষদের কাছ থেকে সিজদা নিতে চায়। যারা সিজদা দেয় এবং যারা সিজদা নেই, উভয় মুশরিক আর উভয় জাহান্নামী, উভয় জাহান্নামী, উভয় জাহান্নামী, এতে কোনো সন্দেহ নাই। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের আকীদা পরিষ্কার করতে হবে, আমাদের ডিসিশন নিতে হবে, সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আজকে তাফসীরুল কুরআন এই সানোয়ারা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের মেসেজ বাড়িতে নিয়ে যেতে হবে। কিন্তু আমরা একটা জিনিস বারবার ভুল করি। আজকে আমাদের জুমার নামাজের আলোচনায় আমরা বলেছি যে কিছু মানুষ শোনার জন্য শুধু শোনে, শোনার জন্য শুধু শোনে, ওয়াজ বাড়িতে নিয়ে যেতে চায় না। এই যে একটি সে ঐতিহাসিক একটা গল্প আছে। বাংলাদেশের বিশিষ্ট প্রখ্যাত একজন যুক্তিবাদী মীর হাবিবুর রহমান যুক্তিবাদী হাফিজাহুল্লাহ, ওনার একটা আওয়াজের ভিতরে একটা গল্প শুনেছিলাম। গল্পটা ছিল এরকম, দাদা নাতিন একসাথে মাহফিল শুনতে গেছে। তো ওইখানে বক্তা সাহেব ওয়াজ করেছে যে বিনা ওজরে হাঁটুর উপরে পুরুষদের কাপড় তোলা, মহিলার কাপড় তোলা জায়েজ নাই। এটা দাদা নাতিন একসাথে শুনছে। তো যাওয়ার প্রাক্কালে রাস্তার পার হইতে একটু সামান্য গেলে একটা ছোট্ট খাল পড়ে। ইল্লা মাশাআল্লাহ, দাদা তো দাদা, দাদা বলেন না, দাদা তো দাদা, তিনি তো ওই 30 বছর ধরে ওয়াজ শুনতেছে। ওয়াজ শুনে যার যথারীতি সিস্টেম কইরা নদী পার হয়ে যায়। নাতিন চিন্তা করতেছে, মাত্র আমি ওয়াজটা শুনে আসলাম, বিনা ওজরে হাঁটুর উপরে ফরজ তরক করা যাবে না, কি করি। চিন্তা চেতনা করতে করতে দাদা ওই পর থেকে ডাকে, ওরে নাতিন, দেরি করছিস কেন, তাড়াতাড়ি চলে আয়। বলতেছে, দাদা তুমি কিভাবে পার হইলা বুঝলাম না, আমার পার হলে তো কাপড় ভিজে যায়, কি করব? দাদা তখন খুব মজা করে বলতেছিল যে কথাটা আপনাদের জন্য, যে ওয়াজ আমি এই ওয়াজটা 30 বছর ধরে শুনছি, কোনদিন নদী পার করে বাড়িতে আনি নাই, তুই প্রথমবার শুনেই বাড়িতে নিয়ে যাবে নাকি? যেখানের ওয়াজ ওইখানে রেখে সোজা সিস্টেম করে আমার মতো, বুঝেন নাই?
আমার মতো বাড়িতে চলে আয়। ও গাজীপুরের বাসীরা, এই গাজীপুরা বটতলা পশ্চিম পাড়ার সদস্য, আমার ফেসটা অনেকটাই আপনাদের কাছে পরিচিত। আপনারা সকলে জানেন আমি সব সময় কররা কথা বলার চেষ্টা করি। আজকে দীপ্ত কণ্ঠে আমি সিদ্ধান্ত জানাতে চাই, যদি আমাদের এ ধরনের বদ আকীদা আমাদের কারো মাঝে থেকে থাকে, বিশেষ করে এখানের যারা ব্যবসায়িক ভাইরা যারা আছেন, আমার ডানে বামে যারা ব্যবসায়িক ভাইরা যারা আছেন, কালকে থেকে এই বদ আকীদা রেখে সকালবেলা বাকি চাইলেও দিবেন এমন কোন সৎ সাহসী ব্যবসায়ী কে আছেন? হাত তুলেন। এমন কে আছেন যে হুজুর এতদিন ভুল করতাম, আমি সকালবেলা বাকি দেওয়া যাবে না, খালি এটা আমার যে কুফরি আকীদা ছিল, আমার শিরকি আকীদা ছিল, এতদিন বুঝি নাই, আজকে ওয়াজ শুনে বুঝলাম, কান ধরে তওবা করলাম, এই আকীদা পোষণ করব না। এমন কেউ আছেন ভাই? কেউ আছেন নাকি? হ্যাঁ, মাশাআল্লাহ, এক দুজনে লোক পাওয়া গেছে, লজ্জার কারণে ওরা হাত তুলছে। আল্লাহ যেন তাদের ব্যবসাকে খাঁটি ব্যবসা কবুল করেন, জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, এজন্য আজকে আমার এই শিরকির আলোচনা ব্যবসায়িক ভাইদের জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, আমরা বাকি যদি কাউকে দেওয়ার মতো যোগ্য ব্যক্তি মনে হয়, সকালেও যেরকম দেওয়া যাবে, রাত্রেও দেওয়া যাবে, দুপুরেও দেওয়া যাবে, যখন মন চাবে তখনই দেওয়া যাবে। সকালবেলায় বাকি দিলে সারা দিন বাকি খাটবে, এই বদ আকীদা এখন থেকে সমাজে থাকবে? এই কথা বলে না, থাকবে? থাকবে না। আল্লাহ তাআলা যেন তৌফিক দেয়, জোরে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে যে সমস্ত কাজে শিরক হয় এর মধ্যে একটা হচ্ছে আত্মীয়ারা, 2 নম্বরে হচ্ছে আল কাহনা। 2 নম্বর কি? আল কাহনা, মানে গণকে বিশ্বাস করা। আমাদের দেশের কিছু মানুষ এমন আছে, ভাগ্য নির্ধারণের জন্য গণকের কাছে গিয়ে হাত দেখায়, আছে না নাই? আপনারা জানেন, শুধু গণক কেন, গণকের 14 গোষ্ঠী মিলেও গায়েবের কোনো খবর দিতে পারবে? কথা বলে না, দিতে পারবে? দেওয়ার কোনো যোগ্যতা আছে? গায়েব একমাত্র জানেন কে? আর জোরে বলতে হবে, গায়েব জানেন কে? যে গায়েবের বিষয়ে আল্লাহর নবী পর্যন্ত গায়েব জানতেন না। এখানে একটা নাপাকি বদমাশ, তার কাছে গিয়ে আপনি হাত পেতে দেন, আপনার হাত দেখাইতে দেরি, আপনার ঈমান নামক দৌলতটা সাথে সাথে বিদায় হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এটা আল কাহনা, গণকে বিশ্বাস, এটা কুফরি আকীদা। গণকে বিশ্বাস করা যাবে না, গণক কেউ বলতে পারে না। 2 নম্বর, কবরে যাইয়া সিজদা করা যাবে না, সেটা জীবিত পীর হোক আর মৃত পীর হোক। কোন জীবিত পীরকেও সিজদা করা যাবে না, মৃত পীরকেও সিজদা করা যাবে না। আমরা দেখি আমার সামনে ডানে বামে অসংখ্য মাজার আছে, যে মাজারগুলোতে দিন দুপুরে শিরক হয়, ওইখানে যে মানুষ সিজদা দেয়, অনেক মাজারে আমি দেখেছি। নিজে ফরিদপুরের সেই ঐতিহাসিক আটরশির মাজারে আমি গেছি। আমি এবং কাজীপাড়া মসজিদের ঐতিহাসিক বড় ইমাম মাওলানা কারি আবু হানিফা শিকদার সহ আমরা একবার ফরিদপুরের প্রোগ্রামে গেলাম। যাওয়ার পথে ওই মাজারে গেলাম, মাজারে গিয়ে দেখলাম যে বাস্তবতা দেখার জন্য, বোঝার জন্য আমাদেরকে যে সিস্টেমে যেতে বললো, সিস্টেম মানলাম না। ড্রাইভার সাহেব অবশেষে গেল এবং আমরা বাইরে থেকে দেখলাম অসংখ্য মানুষ ওই মাজারে সিজদায় পড়ে লুটিয়ে আছে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এজন্য কোন মাজারে যাইয়া, যে মাজারে জীবিত হোক আর মৃত হোক, কোন জীবিত পীরের কাছে যায়ও যদি কোনো মানুষ তার মাথাকে সিজদার জন্য লুটায়, ওই ব্যক্তি সাথে সাথে কাফের হয়ে যায়, সাথে সাথে মুশরিক হয়ে যায়, সাথে সাথে তার ঈমান নামক দৌলতটা চলে যায়। সম্মানিত হাজিরিন, এজন্য ওই আল কাহনায় বিশ্বাস করা যাবে না, মাজারে যে সিজদা করা যাবে না। এরকম ভাবে অসংখ্য গরু ছাগল নিয়ে মানুষ মাজারে যায়, আছে না? ওদেরকে বললে যে আমাদের পিসাবের ক্ষমতা জানো, কত হাজার হাজার গরু আমাদের পিসাবের দরবারে যায়, তোমরা কোন পীরের পিছনে দৌড়াও, একটা ছাগল তো যায়, বলে কি বলে না? আমরা অনেক সময় বলি গরুর মাজারে, গরু গরুর কে চেনে, ছাগল ছাগল চেনে, হক্কানি মানুষ হক্কানি মানুষকে চেনে। ঠিক কিনা বলে না? গরুর মাজারে তো গরুই যাবে, ওইখানে তো কোনো ভালো মানুষ যেতে পারে না, কোনো ইমানদার যেতে পারে না, কোনো ইমানদার গেলে ওইখানে সিজদায় লুটিয়ে পড়তে পারে না। ঠিক কিনা বলেন? সম্মানিত
হাজিরিন, এজন্য কোনো মাজারে যাওয়া যাবে, মাজারে যে গেলেও ওইখানে যদি সুন্নত তরিকায় যদি সম্ভব হয় কবরওয়ালাকে আপনি সালাম দিবেন, তার জন্য মাগফিরাত কামনা করবেন, তার থেকে আপনি মাগফিরাত পাবেন, এই আশা নিয়ে দোয়াও করা যাবে না। ঠিক কিনা বলেন? এই যে আমাদের এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব, আমাদের বাইতুল নূর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আমাদের উস্তাদ সমতুল্য হাফেজ মাওলানা আব্দুর রহমান হাফিজাহুল্লাহ, উনি বসা আছেন। হুজুর, আপনি সত্যায়ন করেন, আমি কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেছি? সব কিছু কোরআন হাদিসের যথাযথ ডকুমেন্টারি আমি এখানে আগে থেকে নোট করে নিয়ে এসেছি। আপনারা শুনে আশ্চর্যান্বিত হবেন। আর যেহেতু আমি পরিচালকের অন্যতম একজন, এই জন্য আমি তাড়াহুড়া করছি বিদায় ওই সব ডকুমেন্টারি দলিলগুলো আমি দিচ্ছি না, আমার কাছে আছে। এই জন্য আমরা আল কাহানায় বিশ্বাস করা যাবে না, গণকে বিশ্বাস করা যাবে না, আত্মীয়রায় শুভ অশুভ বিশ্বাস করা যাবে, এটা কিন্তু অ্যাভেলেবেল সমাজে এটা করা যাবে না। ব্যবসায়িক ভাইয়েরা সকালবেলা বাকি দেওয়ার বিষয়ে এই অশুভ সিদ্ধান্ত নেওয়া যাবে না। পাশাপাশি আরেকটি হলো যে সাহায্য আশ্রয় চাওয়ার শিরক আছে। সাহায্য আশ্রয় চাওয়ার শিরক। বলুন তো দেখি, মুসিবতে যে কোনো ক্ষেত্রে একমাত্র সাহায্য করতে পারেন কে? আমরা সব সময় সাহায্য চাই কার কাছে? আমরা সব সময় সাহায্য চাইব কার কাছে? মুমিন মুসলমান তারা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজের ভিতরে অসংখ্যবার তারা তেলাওয়াত করছে, সাহায্য চাচ্ছে আল্লাহর কাছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, জানেন আপনারা? বলেন তো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তো প্রতিনিয়ত বলছি পারে তাআলা একমাত্র আপনার কাছে সাহায্য চাই এবং আপনি আমাদের একমাত্র সাহায্য করনেওয়ালা। আপনি ছাড়া আমরা কারো কাছে সাহায্য চাই না, কেউ আমাদেরকে সাহায্য করতে পারে না। দুঃখজনক হলেও সত্যি, আমরা কি পড়লাম কি বুঝলাম কিছুই না বোঝার কারণে মসজিদ থেকে বাইর হয়ে এই দলের লোকরাই আবার মাজারে দৌড়ায়, না বোঝার কারণে দৌড়ায়। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইউশিকু আলান নাসি জামানুন, এমন একটা জামানা আসবে লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, এমন একটা জামানা আসবে যে জামানার ভিতরে মানুষের নাম শুধু ইসলাম থাকবে। নুরুল ইসলাম, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সাত্তার নামে ইসলাম থাকবে, আইডি কার্ডে ইসলাম থাকবে। বাস্তবতার দিকে মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীরের ভিতরে কোন ইসলামের চিহ্ন পাওয়া যাবে না। গোটা শরীরের ভিতরে ইসলাম নাই, দাড়িতে ইসলাম নাই, পোশাকে ইসলাম নাই, আকীদা ইসলাম নাই, বিশ্বাসে ইসলাম নাই, ব্যবসার মধ্যে ইসলাম নাই, সমাজনীতির মধ্যে ইসলাম নাই, রাষ্ট্রনীতির মধ্যে কোনো ইসলাম নাই। ইসলাম আছে এক জায়গায়, সেটা হচ্ছে আইডি কার্ডে মুসলমান। ঠিক কিনা বলেন? আমি এক জায়গায় একটা কথা বলেছিলাম, আপনাদেরকে যদি আমি বুঝাই, তা বলুন তো দেখি, হিন্দু আর মুসলমানের মধ্যে কি পার্থক্য? আপনারা বলবেন, হুজুর হিন্দুরা গরু খায় না, আমরা গরু খাই। এই কথা খাই না। এই আব্দুল্লাহ ভাই আছে না? আপনারা তো খুঁজ দেব, শেষ করে দেব। যে আমার দ্বিতীয় বক্তা চলে আসছে, আমার আলোচনা শেষ করে দেব। আমরা এই বন্ধু বান্ধবরা যেহেতু আলোচনা করছি, আমরা শেষ করে দেব। যে আমি হিন্দু সংজ্ঞাটা বলছিলাম, হিন্দু আর মুসলমানের কি পার্থক্য? উত্তর আপনারা বলবেন, হুজুর হিন্দুরা কি খায় না? খা, গোপনে চুরি করে বেড়ে খায়। মুসলমানের ভিতরে কিছু যারা শুকরের গোশত যারা চুরি করে করে খায়, এমন কিছু হিন্দুত্ববাদী আছে, তারা চুরি করে করে গরুর গোশত খায়, প্রকাশ্যে খায়। এমন অনেক মুসলমান, অনেক হিন্দু আমি চিনি, তারা গরুর গোশত খায়, গোপনে বললে খায়, সবার সামনে বললে আমি হিন্দু, তোরা জানোস না। সবার সামনে কেন লাগি সাজ্জা আমারে শরম দেশ। বেনামার এটাই শুধু পার্থক্য নয়, পার্থক্য অনেক বড় জায়গায় আছে। হিন্দু এবং মুসলমান পাশাপাশি দুইজন ব্যবসায়িক ব্যবসা করে। একটা ব্যবসায়িক খাঁটি মুসলমান, তার কানে যখন আজানের ধ্বনি পৌঁছল,
আজানের ধ্বনি পৌঁছতে দেরি, সাথে সাথে শাটার বন্ধ করে সে যদি মসজিদে যায় তবে সে মুসলমান ব্যবসায়ী। আর যদি ওই পাশের হিন্দু ভদ্রলোকের মতো সেও নামাজে গেল না, আপনি মুসলমানের আইডি কার্ড নিয়ে বসা, আপনিও নামাজে গেলেন না, দুইজনের মধ্যে কোনো পার্থক্য হইল নাকি? আল্লাহ নবী বলেছেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, মুসলমান ও মুসলমানের পার্থক্য হলো নামাজ। যারা নামাজ পড়ে তারা মুসলমান, যারা নামাজ পড়ে না, যদি ইসলামের স্টেট থাকতো তারা হতো কাফের। তারা কি? কিন্তু আজ আমরা নামাজ পড়ি না, রমজান মাস আসলে রোজা রাখি না, ওজনে ভেজাল আমরা কম দেই না। হাজী সাহেবের এন্টারপ্রাইজ রড মাপতে যায় 1 টনের মধ্যে মাত্র 10 মণ চুরি করে আছে। এই কথা কয় না, আছে না নাই? ভাইরা, এর নাম ইসলাম নয়। এজন্য আল্লাহ নবী বলেন লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু। এমন একটা সময় আসবে যে সময়ে শুধু মুসলমান নামে থাকবে, কাজে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। এমন সময় আসবে কোরআনের তাফসীর হবে, কিন্তু কোরআনের তাফসীর থেকে যে শিক্ষা, সেই শিক্ষা নিয়ে মানুষ বাড়িতে যাবে না, শুধু শুনবে। তেলাওয়াতের জন্য কোরআন থাকবে, কোরআনের জায়গায় কোরআন থাকবে, কোরআনের বিধিবিধান তার ব্যক্তি জীবনে আমল আসবে না। ভাইরা আমার, ব্যবসায়িক ভাইরা, ওজনে কম দেওয়া হারাম, ওজনে কম দেওয়া যাবে না। বলুন তো দেখি, পৃথিবীর কোন ব্যবসায়িকটা না জানে? আপনারা কি বলেন? কোন ব্যবসায়ী কি অজানা অবস্থায় ওজনে কম দেয় এমন কেউ কোন ব্যবসায়িক এখনো বাংলাদেশে আছে? গোটা বিশ্বের ভিতরে খুঁজে পাওয়া যাবে? কাউকে পাওয়া যাবে না। অথচ সে ব্যবসা একটা পবিত্র জিনিস, সেই পবিত্র জিনিসটাকে 100 টাকা, 1000 টাকা, 1 কেজি কম দেওয়ার আশায় গোটা হালাল ব্যবসাটাকে হারাম করে দিল। তাহলে তার জন্য কি হলো? সে জানলো কিন্তু মানলো না। আল্লাহ নবী বলছেন লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। কোরআনের বিধানটা থাকবে শুধু মাত্র তিলাওয়াতের ভিতর থাকবে, কিন্তু ইসলামের বিধিবিধানে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। ভাইরা আমার, আমি কথা শেষ করছি, একটি উদাহরণ দিয়ে শেষ করছি। সেটা হচ্ছে আমাদের দেশে মাঝে মাঝেই যুবকদের দ্বারা বিভিন্ন সময় ইফতিজিং এর খবর আমরা পাই, ধর্ষণ ছিনতাইয়ের খবর আমরা পাই, ঠিক কিনা বলেন? যদি আজকে আমাদের এই কোরআনের বিধান যদি সমাজে কায়েম থাকতো, যদি একটা জিনাখোরের বিচার যদি এই কোরআন দিয়ে করা হতো, তা আমার তো মনে হয় গত পরশুদিন যে আমাদের শহীদ ভাইয়ের বাবা, কে জানি নাম ছিল, আরব আলী মাতাব্বর সাহেব ইন্তিকাল করেছেন, নাব্বারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসআহু। জোরে আমিন বলেন। যে তাকে আল্লাহ তাআলা maaf করে কবরটাকে নূরান্বিত করুন। জোরে বলুন আমিন। এই ভদ্রলোকের বয়স নাকি 95 বছর হয়েছিল। কত বছর? কথা বলে না, কত বছর? 95 বছর বয়সের যে লোকটা মারা গেল, বলুন তো দেখি, এই বয়সের যে সমস্ত ভদ্রলোক সমাজে এখনো জীবিত আছে, তাদের দ্বারা কি কোনো জিনা সংগঠিত হওয়া সম্ভব? কথা বুঝে শুনে উত্তর দেবেন। জিনা সংগঠিত হওয়া সম্ভব? আরো জোরে বলেন না কেন? সম্ভব কি সম্ভব না? কোনোদিনই সম্ভব না। কারণ তাদের জিনা করার মতো যে শক্তি, এটা তারা অনেক আগে হারিয়ে ফেলেছে, ঠিক কিনা বলেন? আমি তো মনে করি যদি এই কোরআনের রাজ সমাজে কায়েম থাকতো, একটা জিনার বিচার যদি প্রকাশ্য দিবালোকে কমার পর্যন্ত গেলে যদি কাউকে হত্যা করা হতো, আমার তো মনে হয় 33 বছরের যুবক এই 95 বছরের বুড়ার চাইতে আরো বেশি বুড়া হতো। কিন্তু আজকে নাই। লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। আজকে জিনার বিধান আছে কোরআন কারিমে, সমাজে বাস্তবায়ন নাই। আজকে ওজনে কম দেয়, মানুষ চুরি করে, চুরি করার অপরাধের একটা চোরের হাত যদি ইসলামের বিধান মতো কেটে দেওয়া হতো, আমি তো মনে হয় এই দেশের 1000 কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করার কোনো ব্যক্তি দুঃসাহস দেখাইতে পারতো না, ঠিক কিনা করে? কিন্তু আমাদের দেশে আমরা কি দেখি? একটা মানুষ যখন চুরি করে, চুরির বিধান তাকে ধরে নেওয়া 3 মাসের জেল দেয়, 3 মাসের প্রশিক্ষণ নিয়ে ওই জেলখানা থেকে ডাকাত হয়ে বের হয়। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের কোরআনের দিকে ফিরে আসতে হবে। এজন্য কই বলছে, সমাধান চাও যদি জীবনে মরণে,
ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক না বলেন না? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাজের হাজিরিন, এজন্য আমাদের সমাধান একটাই, আমাদের এই কোরআনী বিধিবিধান সমাজে চালু করা, যার উদ্দেশ্য নেই আমাদের এই সানোয়ারা ফাউন্ডেশন তাফসিরুল কোরআন মাহফিল শুরু করেছে। আমি একটা অনুরোধ করব, এই কোরআনের একটা বিধান, একটা বদ আকীদা দূরীভূত করে আমরা সকলে কি বাড়িতে যেতে প্রস্তুত আছি? আজকে থেকে আল কাহনা বিশ্বাস করব না, আত্মীয়ারা বিশ্বাস করব না, শুভ বিশ্বাস করব না, হুসট খাওয়া কুলক্ষণ বিশ্বাস করব না, সকালে বাজি দেওয়া কুলক্ষণ বিশ্বাস করব না। মনে থাকবে মুসলমান? সবাই কয় না মনে থাকবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শিরকের আরো বিস্তারিত বিষয় আমাদের উলামায়ে কেরামদের কাছ থেকে জেনে তদ অনুসারে শিরকের মতো বদ আকীদা আমাদের ব্যক্তি জীবন থেকে পরিহার করে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আর একবার বলুন আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।